ब्रेकिंग न्यूज। फकीर बाजार के रॉयल सीनियर सेकेंडरी स्कूल में 20वीं वर्षगांठ पर 10 लाख रुपए की स्कॉलरशिप परीक्षा आयोजित। श्रीभूमि जिले में शिक्षा के क्षेत्र में एक नया इतिहास रचते हुए आज फकीर बाजार के प्रतिष्ठित रॉयल सीनियर सेकेंडरी स्कूल ने अपनी 20वीं वर्षगांठ के अवसर पर 10 लाख रुपए की छात्रवृत्ति परीक्षा का सफल आयोजन किया। ये परीक्षा मेधावी और आर्थिक रूप से कमजोर छात्रों के लिए एक सुनहरा अवसर साबित हुई। स्कूल प्रबंधन समिति के अध्यक्ष ने इस ऐतिहासिक पहल पर कहा, हमारा उद्देश्य केवल शिक्षा देना नहीं, बल्कि छात्रों को उनके सपनों की उड़ान भरने के लिए आवश्यक संसाधन भी प्रदान करना है। सुबह से ही स्कूल परिसर में एक अलग ही उत्साह देखने को मिला। सैकड़ों छात्रों ने इस परीक्षा में भाग लिया, जिनके चेहरों पर भविष्य संवारने की उम्मीद झलक रही थी। माता पिता की आंखों में उम्मीद के आंसू थे, क्योंकि उनके बच्चों को अपने टैलेंट के दम पर आगे बढ़ने का मौका मिल रहा था। विद्यालय के प्रिंसिपल ने बताया कि इस परीक्षा में उत्तीर्ण होने वाले छात्रों को स्कॉलरशिप के रूप में वित्तीय सहायता प्रदान की जाएगी, जिससे वे उच्च शिक्षा हासिल कर सकें। परीक्षा का आयोजन पूरी पारदर्शिता के साथ किया गया और परिणाम जल्द ही घोषित किए जाएंगे। ये पहल शिक्षा क्षेत्र में एक मिसाल बनेगी और अन्य संस्थानों को भी इस दिशा में प्रेरित करेगी। स्कूल प्रशासन का ये कदम न केवल छात्रों का भविष्य उज्जवल करेगा, बल्कि समाज में शिक्षा के महत्व को और भी मजबूती देगा। নিউজ ডেস্ক আমার আশা। আমাদের 20 বছর রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের এইবার পূর্ণ হয়েছে, যার জন্য আমরা একটা বিশেষ স্কলারশিপ নিয়ে আসছি। সেটা 10 লক্ষ টাকার স্কলারশিপ। আমরা এই এলাকার ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে গরিব মেধাবী ছাত্ররা যাতে উন্নত মানের শিক্ষা পঠন পাঠন পায়, সেই উদ্দেশ্যে আমরা এই স্কলারশিপটা নিয়ে আসছি। এবার শুনিছোঁ আপোনালোকৰ বিদ্যালয়ত কিবা নতুনত্ব আনিছে, কি নতুনত্বটো কি? আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমরা দুটা ক্যাম্পাস আছে স্কুলের, সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে করছি। ইতিমধ্যে আমাদের অনেক কাজ এগিয়ে যাচ্ছে। আমরা স্মার্ট ক্লাস আরম্ভ করব, যার জন্য পুরো দুটো ক্যাম্পাসই আমরা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে এইবার থেকে পঠন পাঠন আরম্ভ হবে। এবার ছাত্র সংখ্যা কিমান? আমাদের এই এক্সামে স্কলারশিপ বা অ্যাডমিশন টেস্টে মোটামুটি 500টার মতো ছাত্রছাত্রী ইতিমধ্যে পরীক্ষা দিচ্ছে। এটার দ্বারা ছাত্রদের বেনিফিট কি থাকবে? বেনিফিট থাকবে, আমরা প্রতিটি ক্লাসে 20 জন ছাত্রছাত্রীদেরকে আমাদের স্কলারশিপের আওতায় নিয়ে আসব এবং সেই আওতাধীন আমরা অ্যাডমিশন নিব। প্রথম 3 জনের মধ্যে সম্পূর্ণ মাসুল ফি থাকবে, কোনো মাসুল নেওয়া হবে না, এবং আরও 10 জনকে অ্যাডমিশনের কোনো পয়সা নেওয়া হবে না, টাকা নেওয়া হবে না, এবং আরও 10 জনকে এরকম মাসুলে আমরা ছাড় দিব। এটা প্রতিটি ক্লাস ওয়াইজ এবং জুনিয়র সেকশন যেটা কেজি 1, কেজি 2, স্ট্যান্ডার্ড 1, এগুলা সম্পূর্ণ মাসুল ফিতে থাকবে। যে কেউ স্পটে অ্যাডমিশন নিতে পারে, কোনো পয়সা লাগবে। এটা আজকের এক্সামে থাকুক চাই না থাকুক, হ্যাঁ, আজকের এক্সামে থাকার কোনো ম্যান্ডেটরি কোনো কিছু নেই। তারা কেজি 1, কেজি 2 এবং স্ট্যান্ডার্ড 1 তারা যে কোনো সময় এসে আমাদের অ্যাডমিশন ওপেন আছে, অ্যাডমিশন নিতে পারবে। গার্জেনের কীরকম হয়েছে আপনার? গার্জিয়ান অত্যন্ত খুশি, আনন্দিত যে রয়্যাল স্কুল তার ঐতিহ্য নিয়ে চলছে এবং 20 বছর পূর্তি উৎসব উপলক্ষে যে 10 লক্ষ টাকার স্কলারশিপ আমাদের অঞ্চলে এরকম বৃহৎ মাপের কোনো স্কলারশিপ হয়নি, এটাই হচ্ছে প্রথম। এই কারণে গার্জিয়ান অত্যন্ত আনন্দিত। আপনারা দেখছেন স্কুল ক্যাম্পাসের সামনে অনেক গার্জিয়ান এখনও আছে, বসে রয়েছে, এবং সকাল থেকে অত্যন্ত ভালো গ্যাদারিং হয়েছিল। এই পরীক্ষার রেজাল্ট কোন দিন দিব বলে আপনারা? রেজাল্ট আমরা ভাবছি যে আগামী শনিবার, অর্থাৎ মার্চের 1 তারিখ, 1 মার্চ আমরা রেজাল্ট ঘোষণা করছি। আচ্ছা, একটা জিনিস, আপনাদের স্কুলটা প্রায় 20 বছর হয়ে গিয়েছে, শৈক্ষিক দিক দিয়ে অনেক সম্মান বা সুনাম অর্জন করেছে, কিন্তু পরিকাঠামোর দিক দিয়ে আপনাদের স্থায়ী ভবন না থাকায় একটু অসুবিধার সম্মুখীন হতে হয় পড়ুয়াদের সহ আপনাদের। তো এ নিয়ে আপনারা স্থায়ী ভবনের কোনো চিন্তা ভাবনা করছেন কি? এখন আমাদের ক্যাম্পাস দুটোই আছে, দুটা ক্যাম্পাস অবশ্যই শৈক্ষিক পরিবেশ সম্পূর্ণ বজায় রেখে আমরা চলছি। তো আমরা বৃহত্তর চিন্তাধারা নিয়েছি, যার জন্য আমরা আশা করছি আমরা এলাকাবাসীর সহযোগিতায় আমরা এই বছরের মধ্যেই আমরা হয়তো একটা স্থায়ী জায়গা আমরা পাবো। তাহলে আমরা উন্নত পরিকাঠামো নিয়ে আরও বেটার সুযোগ সুবিধা থাকবে, এগুলা নিয়ে আমরা রয়্যাল স্কুলকে আরও উদ্যমে চলিয়ে নেব।
রয়্যাল স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি রয়্যাল স্কুলের 20 বছর পূর্ণ হওয়ার পর যে পদক্ষেপটা নিয়েছে সেটাকে রয়্যাল কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই এবং এলাকার জনসাধারণও সেটাকে গ্রহণ করে নিয়েছে, তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাই। রয়্যাল স্কুলে দীর্ঘ কয়েক বছর ধরে আমি আছি। রয়্যাল স্কুল এই বছর স্কলারশিপ দিয়েছে কাগজে পত্রে, কিন্তু রয়্যাল স্কুল আমি থাকাকালীন অবস্থায় দেখে আসছি প্রায় প্রথম থেকেই স্কলারশিপ দিয়ে এসেছে, কিন্তু কাগজে পত্রে আসেনি। আমার প্রধান শিক্ষকের সাথে আমার আগেও কথা হতো যে এলাকায় যে সমস্ত ছাত্রছাত্রীর পিতা নাই এই অনাথ ছাত্রছাত্রীদেরকে সর্বাবস্থায় আমাদের স্কুলের পক্ষ থেকে তাদেরকে এইভাবে স্কলারশিপের মাধ্যমে সহযোগিতা করা হতো। এই বছরও আমি নাম বলবো না, ক্লাস 10-এর একজন ছাত্র ম্যাট্রিক পরীক্ষা দিতেছে। সে 6টা লেটার যদি নাও পায় তাহলে 4-5টা লেটার তো পাবেই, এটা আমার বিশ্বাস। কিন্তু এই ছাত্রকে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমরা 1 টাকাও টিউশন ফিস অ্যাডমিশন ফিস নেইনি, কিন্তু সেটা আমরা বলিনি। আর বলার প্রয়োজন নাই। আমাদের ইচ্ছা যে যদি গরিব মেধাবী ছাত্র একজন তার স্থানে যেতে পারে সেটাও আমাদের জন্য গৌরব। আর সেটাকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আজকে পরীক্ষাটা নেওয়া হয়েছে। পরীক্ষায় ছাত্রছাত্রীরা খুব উন্নতভাবে পরীক্ষা দিয়েছে, একটা সাউন্ডও নাই। অভিভাবকরা আমাদের স্কুল প্রাঙ্গণে চেয়ারে বসে আছেন, কিছু ঘরের ভিতরে বসে আছেন। আর এই রয়্যাল স্কুল এই বছর নতুন আরও কিছু কাজ নিয়ে এসেছে, যে প্রথম সমস্ত স্কুল সিসি ক্যামেরার আয়ত্ত থাকবে, বাংলা মিডিয়ামের স্কুলও থাকবে। আমরা জায়গা সংকীর্ণ হওয়ার কারণে মিডিয়াম ইংলিশের ছাত্রছাত্রীদেরকে এই বাজারের পূর্ব পাশে অন্য এক বিল্ডিংয়ে ক্লাস নিয়ে থাকি, সেখানেও সিসি ক্যামেরা থাকবে, সব ক্লাসে থাকবে। এবং ছোটো ক্লাসগুলোতে আমাদের স্মার্ট ক্লাস করতে গিয়ে টিভির ব্যবস্থা করা হয়েছে এবং স্মার্ট অ্যাটেন্ডেন্সের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি যে ছাত্রছাত্রী স্কুলে অ্যাটেন্ডেন্স করা মাত্র তাদের অভিভাবকের কাছে মেসেজ দিয়ে যাবে যে সে স্কুলে পৌঁছেছে। বাইরে হওয়ার পরে এভাবে স্মার্ট অ্যাটেন্ডেন্স দিবে, অভিভাবক জানতে পারবে যে স্কুল থেকে সে বাইরে হয়েছে। এই ধরনের ডিজিটাল মাধ্যমে আমরা সমাজের সাথে মিলিয়ে উন্নত পথে নিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা এলাকাবাসীকে আমি বলতে চাই, কারণ আমাকে অনেক প্রশ্ন করেছে, কিছু বিজ্ঞ ব্যক্তিরা আমাকে বলেছেন যে তোমাদের স্কুলের বোর্ডে কেন 22 নম্বর লিখনি। আমাদের বোর্ড আগে লেখা ছিল, সেজন্য 22 নম্বর লেখা হয়নি, কিন্তু আমাদের রয়্যাল স্কুলের ইউডাইস নম্বর আছে, সেটাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমাদের রয়্যাল স্কুলের ইউডাইস নম্বর হইল 182202069007। আমরা নেটও মারলেই পাবেন, রয়্যাল স্কুল আছে, সেটাতে সন্দেহ থাকার কোনো প্রয়োজন নাই। আমাদের স্কুলের ইউডাইসে আছে। এই বলে আমার এলাকারবাসীর কাছে স্কুলের ভবিষ্যৎ উন্নতি কামনা করে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উন্নতি কামনা করে আমার বক্তব্য শুনতে পারেন। অত্যন্ত সুন্দরভাবে আমাদের পরীক্ষা চলছে। প্রায় 500 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে ক্লাস 2 থেকে 9 পর্যন্ত। এর মধ্যে আমাদের 4টি গ্রুপ আছে, গ্রুপ A, B, C এবং D। গ্রুপ ডির মধ্যে পড়ে আমাদের ক্লাস 8 এবং গ্রুপ সির মধ্যে 6, 7, গ্রুপ বির মধ্যে 5, 6 এবং গ্রুপ এর মধ্যে 3, 4। অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষা চলছে এবং স্যাররা যেভাবে বলেছেন যে প্রত্যেকটি ক্লাসে 20 জন, আমরা শীর্ষ 20 জনকে আমরা পুরস্কৃত করব স্কলারশিপের মাধ্যমে। শুধুমাত্র রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুল বাংলাতে সেটি প্রযোজ্য এরকম নয়, আমাদের রয়্যাল ইংলিশ স্কুল সেটিতেও এটি প্রযোজ্য। তাই আমাদের এই পরীক্ষাটি উভয় মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছে, বাংলা এবং ইংরাজি উভয় মাধ্যমে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। যে বা যারা শীর্ষ স্থান পাবে, চাইলে তারা বাংলা মাধ্যমে পড়তে পারবে, চাইলে তারা ইংরাজি মাধ্যমে পড়তে পারবে। এবং আমাদের স্কুল অন্যান্য যুগের সাথে তাল মিলিয়ে আমরা এই বছর সিসিটিভির আওতায় আমাদের স্কুল থাকবে এবং প্রত্যেকটি ক্লাস ডিজিটালাইজ করা হবে। আমি আশা রাখি যে অভিভাবকদের সহযোগিতা আরও বেশি পেলে আমরা স্কুলকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারব। রয়্যাল সিনিয়র সেকেন্ডারিতে বিভিন্ন ক্লাসের প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে, এই জন্য আমি গার্জিয়ান হিসেবে স্কুল কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি।
কথা হচ্ছে যে এই এলাকায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে। আমরা আশা এই প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর এবং আমাদের এলাকার ছাত্রছাত্রীরা যুবক যুবতীরা প্রতিযোগিতায় অংশ নেবে এবং পড়ার মান এই এলাকায় আরও উন্নত হবে। সেই সঙ্গে আরও একটি কথা বলতে হচ্ছে, যেহেতু এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা করছে, আমরা সরকারি বিদ্যালয়ে যারা রয়েছে আমরাও অনেকটা সতর্ক হব, আমাদের বিদ্যালয়কে কীভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় আমরাও আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।